আচ্ছা, আমাদের এই বাড়িতে আসবে না তোমরা? কারা? তুমি কি আমায় বলছো নাকি? না না, আমি তোকে মোটেই বলছি না। তাই বলো। আসবো আন্টি, তুমি তো জানো এই কদিন আমি খুব ঝঞ্ঝাটে ছিলাম, বাবার এত শরীর খারাপ ছিল। তবে আমার যখনই ইচ্ছা হবে আমি এবার থেকে চলে আসবো কিন্তু। আন্টি, ও মা, ছোট, এ বাবা, এইসব আবার কি? এখানে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসে আমার সাথে দেখা করবে তো। দিঠি আসেনি না? না না, এসেছে তো। দিঠি, দিঠি, আমি ডাকছি। কিরে, কখন এলি? আমি তো সকালবেলায় আসতে বলেছিলাম, কিন্তু দিঠি বলল বিকেলে যাবে। অবশ্য সকালে ওর চেম্বার ছিল। আমি জানি ঐতিহ্য, তুমি বলেছো বলেই ও এসেছে। তা না হলে ও কোনোদিনই আসতো না। একদম ঠিক মা, আমি ঐতিহ্যের জন্যই এসেছি। ও জোর করেছে তাই এসেছি, তোমার আর রোহিত আঙ্কেলের জন্য আসিনি। আমি জানি দিঠি, আলাদা করে বলতে হবে না তোমাকে। আমি তোমার এই কথাগুলোতে আগে হলে হয়তো দুঃখ পেতাম, কিন্তু এখন আর আমি দুঃখ পাই না। স্বাভাবিক, তোমার জীবনে তো এখন দুঃখের কোনো জায়গা নেই মা। তোমার জীবন তো এখন সুখে পরিপূর্ণ। কেন দিঠি, সেই সুখটা দেখতে তোমার ভালো লাগছে না? আমাদের সবার কিন্তু খুব ভালো লাগছে, আমরা খুব এনজয় করছি। নিজের মা হলে কি করতে সেটা একবার ভেবে দেখো বৌদি ভাই। নিজের মা হলে এমন অনেক কিছু করা যায় না যেটা অন্যের মা হলে করা যায়। যে আনন্দ করতে পারে না সে নিজের মা আর পরের মায়ের ভেদ করে না দিঠি। তোমার ছোটদা ভাই তো আন্টিরই সন্তান, তাহলে ছোটদা ভাই এত আনন্দ করছে কি করে? অর্ণার সাথে কথা বাড়িও না, কোনো লাভ নেই। হ্যাঁ, সেই ছোটদা ভাই তো এখন আনন্দ করবি, সেটাই স্বাভাবিক। ছোটদা ভাই তো আর কোনো চিন্তা রইল না। মা ও বাড়িতে থাকলে ছোটদা ভাইকে অনেক রেসপন্সিবিলিটি নিতে হতো, এখন তো আর সেসবের দরকার নেই। ছোটদা ভাই মুম্বাইতে নিশ্চিন্ত জীবনযাপন করতে পারবে। আচ্ছা ঠিক আছে, মানলাম যে হয়তো এখন আমাকে আর রেসপন্সিবিলিটি নিতে হবে না, তাই আমি মা যে বিষয়টা সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়ে রাজি হয়েছি। কিন্তু তুই তো কোনোদিনই মায়ের কোনো রেসপন্সিবিলিটি নিসনি, আর একদিন তো বিয়ে হয়ে বাড়ি থেকে চলে যেতিস। কেউ তোকে বলতেও না যে মায়ের সব দায়িত্ব তোকে পালন করতে হবে। তাহলে তুই এই সিদ্ধান্তটা মেনে নিতে পারছিস না কেন? আমি তো এটাই বুঝতে পারছি না প্রত্যুষ দা, যে তোমরা ওর অসুবিধাটাকে এত গুরুত্ব দিচ্ছই বা কেন। ওর আসতে হলে আসবে, কিন্তু আমি কলকাতায় এলে আন্টির সাথে দেখা করে যাব। অবশ্য যদি আন্টি অ্যালাউ করেন। দিঠি, এতদিন আমরা জানতাম যে আর কিছু না হোক তুমি মাকে ভালোবাসো। আজকে বুঝতে পারলাম যে তুমি তোমার মাকে কোনোদিন ভালোই বাসোনি, তুমি তোমার মাকে শুধুমাত্র ব্যবহার করেছো। প্রত্যেকের নিজের পছন্দ অপছন্দ থাকে বৌদি ভাই, প্রত্যেকের নিজের চয়েস থাকে। আমার চয়েস আমার মতো, তার জন্য তো তোমাদের সবাই মিলে আমাকে অ্যাটাক করার কোনো কারণ নেই। কেউ তোমাকে অ্যাটাক করছে না দিঠি, তুমি আন্টির সব থেকে ছোট সন্তান। আন্টি তোমার জন্য কি করেছে আমরা সবাই সেটা দেখেছি।
এনিওয়ে আমি অর্ণা, বলছি যে থাক না। আমি তো আগেই বললাম যে আগে হলে আমি কষ্ট পেতাম, কিন্তু এখন আমি সত্যি কষ্ট পাই না। কিছু কিছু মানুষ আছে যাদের স্বভাব না কোনোদিন পাল্টায় না, অনেক চেষ্টা করলেও পাল্টায় না। দিঠি তাদের মধ্যে একজন, ওর স্বভাব কোনোদিন পাল্টাবে না। দিঠি নিজের স্বভাব বদলাতে পারছে না বলে আমি নিজেকে বদলে ফেলবো এমন কিন্তু কখনো না। ও আমাকে সুখী দেখতে চাইছে না, বেশ, সেটা ওর ইচ্ছে, কিন্তু তার জন্যে আমি দুঃখের সাগরে ভাসবো না। আমি সবাইকে একটা সত্যি কথা বলতে চাই। এখানে আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলের বউ সবাই উপস্থিত আছে। বলদা তুমিও আছো, আমার বন্ধুরাও আছে। সবার সামনে আমি আবারও একটা কথা বলতে চাই। জীবনে সুখ কাকে বলে এই প্রথম বোধহয় আমি দেখলাম। সত্যি বলছি, আমি খুব ভালো আছি, খুব 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 ভালো আছি আমি। ডিঙ্কা, আমি শুধু আর একটা মানুষকে জীবন যুদ্ধে জিতিয়ে দিতে চাই। আমি তাকে ভালো রাখতে চাই। আমি জানি আমার ক্ষমতা খুব সীমিত, তবু আমার সাধ্য মতো শেষ পর্যন্ত আমি চেষ্টা করে যাব। আমি জানি না আমি এই যুদ্ধে হয়তো হেরে যাব, কিন্তু তবু আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাব। দেখ, তোরা এখন বড় হয়ে গেছিস, তোদের প্রত্যেকটা মুহূর্তে নজরে নজরে রাখার কোনো দরকার নেই, কিন্তু আমি আশা করব যে আমার এই যুদ্ধে তোরা আমার পাশে থাকবি। আমার এই যুদ্ধে প্রত্যেকটা মুহূর্তে আমাকে মনের জোর দিবি। এখন আমার একটাই লড়াই, এই মুহূর্তে আমি আর অন্য কোনো কিচ্ছু ভাবছি না। আমার এই পাশের মানুষটাকে বাঁচিয়ে রাখা, এটাই আমার একমাত্র লড়াই। তুমি জিতবে বৌদি, তুমি ঠিক জিতে যাবে, এটা আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি। তুমি জিতবেই। হয়তো মানুষ তোমাকে এইভাবে ক্যালকুলেট করে যে তুমি প্রত্যেকটা পদক্ষেপে তুমি হেরেছো, গোহারান হেরেছো, হয়তো যেরকম একটা হেরে যাওয়া মানুষ হয়। কিন্তু আমি বলবো ওই মানুষগুলো বোকা। আসলে প্রত্যেকটা ধাপে তুমি জিতেছো, ওরা হেরেছে, কিন্তু ওদের ওই বুদ্ধিটুকু নেই যে বুঝতে পারবে কোনটা হারা কোনটা জেতা। তুমি সবসময় জিতেছো বৌদি। যে সন্তানরা তোমাকে অসম্মান করেছিল, তোমাকে সাপোর্ট করে, তাদের কথা না ভেবে তুমি যে জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পেরেছো, এটাই তোমার জয়। হ্যাঁ বৌদি, এটা একটা পার্সপেক্টিভ, এইভাবে তুমি জীবনটাকে দেখতে পারো। ফলে আমার চোখে তুমি কোনোদিন হারোনি, তুমি সবসময় জিতেছো বৌদি, আর এই লড়াই তুমি জিতবে। আর তোমার পাশে তুমি সবসময় আমাকে পাবে। এই যে রোহিত বাবুকে বাঁচানোর লড়াই, তাতে আমি তোমার পাশে আছি। শ্রীময়ী, আজকের দিনে একদম মন খারাপ করিস না, রোহিতদা একদম ভালো হয়ে যাবে, বলেছি না? হ্যাঁ, ভালো হয়ে যাবে। আমি যা ঐতিহ্য, এসো ভেতরে এসো। দিঠি, আয়, চল চল চল। দিদি, মা দীপু, এসেছিস? এই তোরা যা, আমি আসছি একটু। হ্যাঁ ভাই, তুই এসেছিস? আর কেউ আসেনি? আর বলিস না, একটা কাণ্ড ঘটে গেছে। তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে মা বাথরুমে পড়ে কোমর ফুলিয়ে এক যাচ্ছে তাই কাণ্ড, জানিস তো? মা, সত্যি বলছিস তো নাকি মা
ব্যাপারটা মেনে নিতে পারেনি বলে আসেনি। বিশ্বাস হচ্ছে না আমার কথা? দাঁড়া, মাকে ফোনে ধরিয়ে দিচ্ছি। না 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 না, ফোন করতে হবে না। মা পড়ে গেছে, আর কি কাণ্ড! ওষুধ টষুধ লাগিয়েছিস তো? অবশ্যই ডাক্তার টাক্তার দেখিয়েছি, ওরা তো সব বাড়িতে আছে, দেখছে মায়ের। ঠিক আছে, আমি পরে মাকে ফোন করছি। ব্যস্ত হচ্ছিস কেন? একটু চুপ করে দাঁড়া, একটু প্রাণ ভরে দেখি কি সুন্দর লাগছে। রোহিতদা কোথায় রে? ওই তো ভেতরে আছে। আমি একটু নিয়ে চল না রোহিতদার কাছে, মা একটু উপহার পাঠিয়েছে রোহিতদার জন্য, একটু হাতে তুলে দেবো। মা কি পাঠিয়েছে? মায়ের ইচ্ছে হবে না? বাড়ির জামাই, হ্যাঁ, তাকে একটু উপহার দিয়ে আশীর্বাদ করতে ইচ্ছে হবে না? মা একটা সোনার ঘড়ি, একটা সোনার বোতাম পাঠিয়েছে রোহিতদার জন্য। মা এত দামি জিনিস কি করেছে? এইসবের কি দরকার ছিল? ওরকম বলবি না দিদি, আমি কিন্তু রেগে যাবো। তোর ভাই গরিব বলে এইটুকু দিতে পারে না? আমাদের ইচ্ছে হতে পারে না রোহিতদাকে একটু আশীর্বাদ দিতে? একটা মারবো। আমি বলেছি সব কথা, আমি বলেছি তুই গরিব পারিস না, আমি বলেছি। বলছি রোহিতদাকে এটা দিয়ে আমি আমার কর্তব্যটা পূরণ করবো। মায়ের আশীর্বাদটা রোহিতদার হাতে তুলে না দেওয়া অব্দি শান্তি নেই আমার। এটা নিয়ে চলো আমায়।